পঞ্চায়েত প্রতিনিধি এবং কর্মকর্তাদের আরও জবাবদিহিতা এবং স্বচ্ছতার সাথে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মোট জনসংখ্যার 60 থেকে 70% গ্রামীণ এলাকায় বসবাস করে। এই বিষয়টি মাথায় রেখে গ্রামীণ ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে বর্তমান রাজ্য সরকার। সোমবার আগরতলার এডি নগরে রাজ্য পঞ্চায়েত রিসার্চ সেন্টারে আয়োজিত কার্যকর স্থানীয় শাসনের উপর 2 দিনের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একটা সময় পঞ্চায়েত ছিল রাজনৈতিক আখড়া, এবার সেই জায়গা থেকে বেরিয়ে এসে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় দেশে 7 নম্বরে উঠে এসেছে ত্রিপুরা, জানিয়েছে মুখ্যমন্ত্রী। 35 বছরের রাজত্বে আমরা দেখেছি যে একটা আখড়া বানিয়েছিল, রাজনৈতিক আখড়া বানিয়েছিল এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখনো অনেক মানসিকতা অনেক ব্যক্তির থাকে, আমি বলছি না যে সবার, কিন্তু কয়েকজন ব্যক্তির মধ্যে আমরা মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি, মাঝে মাঝে রিপোর্টও আসে। তা আমি বলবো যে এই পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি, কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, আমাদের দায়বদ্ধতা খুব প্রয়োজন। সেই দায়বদ্ধতার সাথে যে প্রকল্পগুলো আমরা দিচ্ছি, সেই প্রকল্পগুলো যেন বাস্তবায়ন হয়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স প্রতি 8 থেকে 10 বছর পর পর এটার ঘোষণা হয়, পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স। এটার পর্যালোচনা হয়। সেখানে আমরা কি দেখছি, সেখানেও এই বছর সারা দেশের মধ্যে যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, ত্রিপুরা সারা দেশের মধ্যে 10টা যে স্থান, তার মধ্যে 7ম স্থান পেয়েছে। সেটাও আমাদের বুঝতে হবে। আগে কোথায় ছিল? 2015-তে আমরা 13th পজিশনে ছিলাম, আর এখন আমরা গিয়ে 7th পজিশনে চলে আসছি। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আমাদের আরো কাজ করতে হবে। এবং সেই কাজগুলো যখন করব, কেন আমরা প্রথম স্থানে আমরা অধিকার করব না? আমাদের করতে। ত্রিস্তরীয় পঞ্চায়েতগুলিকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। অফিস চালু হওয়ার ফলে পঞ্চায়েতের কাজে আরো স্বচ্ছতা এবং গতি এসেছে, যার ফলে প্রদান সম্ভব হয়েছে সময় উপযোগী পরিষেবা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় স্তরে ত্রিপুরার 7টি পঞ্চায়েত পুরস্কার সহ বেশ কয়েকটি সাফল্যের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কাজগুলি সঠিক দিকে যে এগিয়ে চলছে তাই প্রমাণ করছে এই ধরনের পুরস্কার। টোটাল সেখানেও মানে যে রেজিস্ট্রি হয়, সেখানে রেজিস্ট্রেশন হয়, স্বপ্ন পঞ্চায়েত, স্বচ্ছ পঞ্চায়েতের ব্যবস্থার, যেটা আমরা সবসময় বলি মূল ভিত্তি, সেটাও হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন মজলিশপুর কেন্দ্রের সেখানে যে ব্লক, সেই ব্লকের পশ্চিম যে মজলিশপুর গ্রাম পঞ্চায়েত, এই যে আমরা বললাম ডিজিটাল ইন্ডিয়া, মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল পঞ্চায়েত, সেখানে জাতীয় স্তরে ন্যাশনাল লেভেলে গভর্নেন্স ক্যাটাগরিতে 2য় পুরস্কার অর্জন করেছে। আপনারা সবাই জানেন, ইত্যবসরে আজকে আমাদের এখানে পঞ্চায়েত লার্নিং সেন্টার ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে ISO সার্টিফিকেশনের বিষয়গুলো সেখানে তার উপরও কাজ হচ্ছে। এবং আজকে এখানে যে ক্যাপাসিটি বিল্ডিং এর যে আরো 2 দিন সমানে হবে, আমি নিশ্চিত যে সেগুলোও কিন্তু আপনাদের জন্য অনেক কিছু জানার সুযোগ আপনাদের হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, উনি যখন 2014-তে আসলেন, আমরা দেখেছি যে দক্ষতা উন্নয়ন, সেই দক্ষতা উন্নয়নের বিষয়ে উনি যখন দেখলেন মাত্র 32% আমাদের ভারতবর্ষে সবাই আছে, চাকরি করছে, সব ঠিক আছে, কিন্তু তার যে জায়গায় সে আছেন, সে ডাক্তারি হোক বা কর্মচারী অন্যান্য দপ্তরের হোক, তার যে দক্ষতা, সে এমপ্লয়েবিলিটির যে ক্যাটাগরি, সেটা কিন্তু সেখানে খুব নিম্নমানের ছিল, অনলি 32%। তো এই 32%-এর যে এই ক্ষমতা নিয়ে, দক্ষতা নিয়ে আমি এই দেশকে কি করে সামনের দিকে নিয়ে যাব, খুব চিন্তায় ছিলেন। যে কারণে উনি বারবার এই দক্ষতা উন্নয়নের উপরে জোর দিচ্ছেন। এবং এই কারণে আজকের যে এই প্রোগ্রাম আজকে 2 দিন সমানে হবে, পঞ্চায়েত অগ্রগতি সূচকে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ত্রিপুরা। 42টি গ্রেড A, 728টি গ্রেড B এবং বাকি 406টি পঞ্চায়েত রয়েছে গ্রেড C পজিশনে।
সবকটি পঞ্চায়েতে গ্রাম সভা গঠন করে গোটা দেশের মধ্যে নজির স্থাপন করেছে ত্রিপুরা। পঞ্চায়েতি রাজ দক্ষতা উন্নয়ন বিষয়ক এই কর্মশালা চলবে মঙ্গলবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।